বরং নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন হয়নি এবং নির্বাচন হওয়ার যে সম্ভাব্য পরিবেশ তৈরি হচ্ছে, তারিখ নিয়ে আলোচনা হচ্ছে, তাকেও বানচাল করা, বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা মনে করি গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে গতকালকে। সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়াকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন এবং আপনার ভিডিও ফুটেজ দেখে এতটুকু অন্তপক্ষে আপনারা বুঝেছেন যে হত্যাকাণ্ডটি পুরোপুরি পরিকল্পিত ছিল। আমরা জানি না এখন পর্যন্ত কে বা কাহারা কেন গোলাম কিবরিয়াকে হত্যা করেছে, কিন্তু আমরা শুনেছি একটি মহল নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনকে আরো প্রলম্বিত করতে চায়। আমরা জানি না এই ষড়যন্ত্র কারা করেছে, কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 আগস্টের পর থেকেই নির্বাচনের জন্য একটি স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বল্পতম সময়ের মধ্যে শুধু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বলেছিলেন। 5 আগস্টের পরে আজকে প্রায় 16 মাস হতে চলল, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নির্বাচন হলো না। বরং নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করছে, যারা গোলাম কিবরিয়াকে হত্যা করেছে, আমরা আজকের এই মতবিনিময় সভা থেকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এই হত্যাকারীদেরকে যাতে কোনো রকমের ছাড় দেওয়া না হয় তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এই হত্যাকাণ্ড প্রমাণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে দায়িত্ব পালন করা দরকার ছিল সেভাবে দায়িত্ব পালন করতে পারছে না। গত বছর বিখ্যাত পত্রিকা ইকোনমিস্ট সেরা দেশের তালিকায় বাংলাদেশের নাম ছাপিয়েছে 1 নম্বরে, 2 নম্বরে সিরিয়ার নাম তারা ছাপিয়েছে। কিন্তু সিরিয়ার কথা আপনারা জানেন 13 বছর পর্যন্ত গৃহযুদ্ধ ছিল, অর্থাৎ 2011 সালে গৃহযুদ্ধ শুরু হয়ে 24 সালে শেষ হয়েছে। 5,28,000 মানুষ নিহত হয়েছিল, 1,30,00,000 মানুষ গৃহহারা হয়েছিল, 60 লক্ষ মানুষ শরণার্থী হয়েছিল। শুধু তাই নয়, সিরিয়ার যে কুখ্যাত কারাগার শেদনায়া, সেখানে যে গৃহবন্দী যারা ছিল, সেখানে যারা বন্দী ছিল, তারা 24 সালে এসেও জানতে পারেনি যে বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ 2000 সালে মারা গিয়েছিল। বাবা ছেলে মিলে 53 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। যার জন্য আমি বলছি তা হলো সিরিয়ার মানুষের এত ত্যাগের পরেও সিরিয়ার নাম কেন ইকোনমিস্ট পত্রিকা 2 নম্বরে ছেপেছে। তার কারণ হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছিল, সিরিয়া কিন্তু তা আসেনি। তারপরেও এই গত 5 অক্টোবর সিরিয়ায় কিন্তু একটি নির্বাচন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচন হয়নি এবং নির্বাচন হওয়ার যে সম্ভাব্য পরিবেশ তৈরি হচ্ছে, তারিখ নিয়ে আলোচনা হচ্ছে, তাকেও বানচাল করা, বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা মনে করি গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে গতকালকে।